নমস্কার, রাইজিং ত্রিপুরার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলা সংবাদ নিয়ে আমি রয়েছে মীনাঙ্ক। শুরু করছি বিস্তারিত সংবাদ। নতুন রাজনৈতিক মেরুকরণের লক্ষ্যে উপনির্বাচনকে ঘিরে বিরোধী 3 দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। রইল একটি রিপোর্ট। ত্রিপুরায় কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? শাসক দল বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সচিবালয়ে আয়োজিত বৈঠকে সিপিআইএম, কংগ্রেস ও ত্রিপুরা মথা দলের নেতৃত্ব প্রাথমিকভাবে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা মথা দলের পক্ষে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, কংগ্রেসের পক্ষে বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায় ও প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং সিপিআইএম দলের পক্ষে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে ও রতন ভৌমিক। বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, গত বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল যেভাবে প্রতিফলিত হওয়ার কথা ছিল তার কোনো পুনরাবৃত্তি যেন আর না হয়, সেদিকে লক্ষ্য রেখে আজকের আলোচনা হয়েছে। বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়। অনিমেষ দেববর্মা বলেন, রাজ্যের মানুষ যেভাবে চায় সেভাবেই সিদ্ধান্ত হওয়া উচিত, কারণ বিরোধী দলের ভোট ভাগাভাগির জন্য 2023 সালে পুনরায় রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি দলের বিরুদ্ধে রাজ্যে প্রায় 61% মানুষ ভোট দিয়েছিল। রাজ্যবাসী বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই ভোট দিয়েছিল। তবে বিরোধীদের ভুল সিদ্ধান্তের জন্য বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে। তবে আসন্ন ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের ভোট ভাগাভাগির কোনো সুযোগ বিজেপিকে দেওয়া হবে না। অনিমেষ দেববর্মা আরও জানান, আগামী 13ই আগস্ট ত্রিপুরা মথা দলের বৈঠক হচ্ছে। তিনি বলেন, সব দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। 1:1 লড়াই করার পক্ষে অভিমত ব্যক্ত করেন অনিমেষ দেববর্মা। বিধানসভায় মানুষের যে ভাবাবেগ, মানুষের যে রায়টা যেভাবে প্রতিফলিত হওয়ার কথা সেভাবে এটা হয়নি, এবং একই জিনিস যেন পুনরাবৃত্তি না হয় তার দিকে লক্ষ্য রেখে আজকের আলোচনাটা আমরা করেছি। বিরোধী ভোট যেন ভাগাভাগি না হয়, এটা নিয়ে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়েছে? সিদ্ধান্ত না, জাস্ট একটা আলোচনা হয়েছে, এবং দেখা যাক কি হয়। আমি বললাম যে একা আমি কোনো বিষয়ে ডিসিশন নিতে পারবো না। বক্তব্য শুনলাম এবং আমাদের একটা ধারণা যে রাজ্যের মানুষ যেভাবে চায় সেভাবেই ডিসিশনটা হওয়া উচিত। আমি বললাম যে আমাদের দলীয় মিটিং আছে, মিটিংয়ে আমি উত্থাপন করব, এবং শেষ সিদ্ধান্ত তো আমি নেব না, দল সিদ্ধান্ত। মূল লক্ষ্যটা কি থাকবে উপনির্বাচনের? না, লক্ষ্যটা তো একটাই, যে রাজ্যের মানুষ যা চায় এটা হওয়া উচিত। এবং ইফ ইউ সি দি রেজাল্ট অফ লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন, 40%-এর কম ভোট পেয়ে কিন্তু বিজেপি ইজ ইন দি পাওয়ার, এবং বিরোধীরা মোর দেন 60% ভোট পাওয়ার পরও উই আর ইন দি অপোজিশন। এটাতে বোঝা যায় যে হোয়াট পিপল ওয়ান্টেড, যেন জনগণ যেভাবে চাইবে সেইভাবে সিদ্ধান্ত হওয়া উচিত। তবে আবারও বলছি যে শেষ সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি একা এটা নিতে পারি, দল সিদ্ধান্ত নেবে এবং দলের কাছে এটা উত্থাপন করবে। আপনারা কি চাইবেন যে 1:1 এরকম নির্বাচন হোক? নিশ্চয়ই উচিত। 1:1 লড়াই হয় শ্রেয়, অ্যান্ড বিরোধী ভোটে যেন ভাগাভাগি না। We just see that how we can materialize all this. কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, রাজ্যে দুটি উপনির্বাচনকে সামনে রেখে আজকে সিপিআইএম এবং ত্রিপুরা মথা দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আলোচনায় বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিন লড়াই করার ক্ষেত্রে তিনটি দল এই উপনির্বাচন বিজেপিকে হারাতে ঐক্যমতে আমরা পৌঁছেছি। তিনি বলেন, বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস সহ তিনটি দল আলোচনায় জোর দেওয়া হয়েছে। তিনি জানান, রবিবার প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সোনামুড়া কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একটি উপনির্বাচন নিয়ে আলোচনা হবে। ত্রিপুরা মথা সিপিআইএম দল লেফট ফ্রন্টে এবং কংগ্রেস দলের যৌথ এক সভায় আমরা মিলিত হই, এবং আমাদের মধ্যে উপনির্বাচনের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন বিষয় আমরা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের লড়াই করার ক্ষেত্রে তিনটি দল একত্রিতভাবে এই লড়াইয়ে বিজেপিকে হারানোর জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি।
আমাদের মূল যে ইন্টেনশন হলো বিজেপি দল যেন এই উপনির্বাচনে পরাজিত হয় বা তাদেরকে পরাজয়ের মধ্যে থাকে। তো এই বিষয় নিয়ে আরও বিশদভাবে আলোচনার প্রয়োজন আছে। আমাদের দলের তরফ থেকেও আমরা আগামীকালকে সোনামুড়া যাচ্ছি, সেখানকার নেতৃত্বের সঙ্গে আমরা মিলিত হব। শনিবার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সিপিএম রাজ্য দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে দুটি কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, ত্রিপুরা মাথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যে উপনির্বাচনের যাবতীয় বিষয় ত্রিপুরা মাথার রাজ্য নেতৃত্ব ঠিক করবেন। গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মাথা মূলত শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু কয়েকটি কেন্দ্রে দেখা গিয়েছে ভোট বিভাজনের সুযোগ নিয়ে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। উপনির্বাচনে যাতে এই পরিস্থিতি আর না হয় সেটাই তিন দলের মূল লক্ষ্য। 2023 বিধানসভা নির্বাচনে 13 আসনে জয়ী হয়ে ত্রিপুরা মাথা রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা হাসিল করলেও আগের শক্তি এখন আর নেই। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আবেগও এখন তলানিতে। লড়াই দ্বিমুখী হলে এবং সেই লড়াই হবে জশপেশ। এক্ষেত্রে শাসক দল বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এদিকে ধনপুরের জয় ধরে রাখা, অন্যদিকে বক্সনগর সিপিএমের কাছ থেকে ছিনিয়ে আনা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে এই উপনির্বাচন একটি বড় পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।